কোনো ফেয়ার যদি আপনার কাছে সুবিধা মনে না হয় বা কোনো প্যাসেঞ্জার যদি আপনার সাথে রাফ বিহেভ করে, তো রিপোর্ট কিভাবে করবেন আজকে এটা একটু দেখাই। ডেমোটা দেখাইলাম মাত্র, কিভাবে কি করতে হবে সেটার একটা লাইভ এক্সাম্পল দেখাই দিই। আমার অ্যাডজাস্টমেন্টের টাকাটা চলে আসছে, লাভ লস সব দিকে আছে। এখন অনেকে মনে করে হাই রে আমি এত দূর ঘুরতেছি, আমার তো সব লসই হচ্ছে। আসলে লস হচ্ছে না, আপনি আসলে নিজের লস নিজে করতেছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের দিনটা একটু অন্যভাবে শুরু হলো। সিডি একটা কাজে আসছিলাম, তো সিডি কাজটা সেরে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমার রাইডের সব কিছু রেডি করতে হবে, কারণ আমার কোনো কিছুই অনলাইন মোবাইল টোবাইলে বের করিনি। তো আপনারা সবাই জানেন তেলের দাম বেড়ে গেছে। শুধু যে বাড়ছে এমনও না, লিটারে 20 টাকা করে বেড়ে গেছে। এখন রাইড যে দিব সেটা নিয়ে এখন অনেক টেনশন আছি, কারণ আগের সেই ফেয়ার সাথে তো এখন মিলবে না। কারণ আমি যদি আগের 120 টাকা লিটার ধরে এখন রাইড করি তাহলে তো শেষ। এখন একটা জিনিস থেকে অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে শুধু শুধু ঘোরাগুলো, মানে এখান থেকে না পেলে অন্য জায়গায় চলে যাব, এই জিনিসটা একটু অ্যাভয়েড করতে হবে। কারণ তাহলে যদি পোষাইতে চাই তাহলে এইসব দিকে একটু নজর রাখতে হবে। এখন আলহামদুলিল্লাহ দিনের প্রথম রাইড পেয়ে গেলাম। বেশি দূরে নাই তো, সিজাস কলোনির যে নতুন বিল্ডিংগুলো আবাসনটা হয়েছে এইখানেই। তো আমার এখান থেকে 1 মিনিট লাগবে যেতে। বিসমিল্লাহ। তো ঘটনা হয়েছে, আমার বাইকের এখন তেল শেষ, মানে 1 লিটার আছে আর রিজার্ভের মধ্যে 1.5 লিটারের মতো আছে। এখন দেখি কী অবস্থা কিউসির। ও, সে আগে সিরিয়াল এখনও কমে নাই, দাম বাড়ার পরেও সিরিয়াল এখনও কমলো না। চলে আসছি আমরা চিটাগাং কলেজের সামনে, চলে আসছি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। ফেয়ার কতটুকু বাড়ছে আমি ঠিক জানি না, কিন্তু জিএস কলেজ থেকে চট্টগ্রাম কলেজ ফেয়ার 133। আমার থেকে মনে হচ্ছে আগের মতোই আছে, হালকা পাতলা 5-10 টাকা মেবি বাড়াইছে। সেটাই আমি একটু দেখি বোনাস কয় টাকা দিছে। 16 টাকা, 16.96 টাকা দিছে বোনাস। আর অ্যাকচুয়াল ফেয়ার ছিল 113 টাকা। ও, দিনের প্রথম রাইড হিসেবে আমার 19 টাকা 50 পয়সা কমিশন চলে গেছে। ভেরি ডেঞ্জারাস। 2টা রিকোয়েস্ট ঢুকলো, কিন্তু অনেক দূরে দূরে হওয়াতে আনতে গেলাম না, কারণ 1.7 1.5 সবগুলো অ্যাক্সেস রোডে। আগের মতো হতো তাহলে যাইতাম, কিন্তু এখন তেলের যে অবস্থা। অবশেষে রিকোয়েস্ট একটা নিয়ে নিলাম, এটা উবারে। উনি আছে এখন ব্রেভারি হিলসে। এখন যারা ব্রেভারি হিলস চিনে না, ব্রেভারি হচ্ছে সিজিএস স্কুল থেকে হাতের ডানে যে আবাসিকটা ঢুকে গেছে সেটাই। উনি হয়তো লোকেশনে দাঁড়ায় আছে, কল দেয় নাই, মেসেজ দিয়েছিলাম। আর উবার যেহেতু, তো প্রথমে আমি ফেয়ার বলতে পারতেছি না কারণ কত ফেয়ার আসছে। এইখানে জাস্ট মিনিট শো করে উবারে। আর যাচ্ছে হচ্ছে আগ্রাবাদ। সমস্যা নেই, অ্যাম্ব্রোসিয়াতে। আচ্ছা, তো মূলত এখন যাচ্ছি অ্যাম্ব্রোসিয়া হোটেলের অপোজিট সাইডে, মানে বনানি। তো আগ্রাবাদ হলে তার একটা মোটামুটি ঠিক ছিল। এখন আমার থেকে হয় বারেক বিল্ডিং, না হয় আবার ঘুরে ফিরে আগ্রাবাদ আসতে হবে। এখন ভাড়া হবে যে বড় পুলের দিকে। না বড় পুলে, এদিকে এখন না, এদিকে চমনি দুটোটাই বন্ধ এখন, না বড় পুলের দিকে। আপনার কি এটা মাইক্রোফোন তো না, ক্যামেরা সহ হ্যাঁ, রেকর্ড হয়? রেকর্ড হয়। আমি এখানে 10:30টার দিকে মেবি আসছিলাম আগ্রাবাদ। কোনো রাইড নাই। এই 11:23 গিয়ে একটা রাইড ঢুকছে উবারে। তাহলে চিন্তা করেন কতক্ষণ, প্রায় 40টা মিনিটের মধ্যে আমি বসেই রইলাম। 40টা মিনিট লস। আর এখন যাচ্ছি বনানীর সামনে যমুনা ভবন। এখান থেকে মেবি ইপিজেডের দিকে। ইপিজেড কয় নাম্বার সেটা খেয়াল করিনি, দেখি কয় নাম্বার রোডে। উনি মেবি, দেখি কোনটা। আচ্ছা, 4 নম্বর রোড না 5 নম্বর রোডে? না, সিপিজেড গেটে। মেন গেটে।
মেন রোডে না, মানে ওই মুখ পর্যন্ত এখানে এনএসটি দেওয়া তো, তাই বললাম। এনএইচটি লোকেশন দেওয়া। হ্যাঁ, সে তো ব্যস্ত আছে। সমস্যা না, আপনি আমাদের মুখ পর্যন্ত দিয়ে দিচ্ছেন। ঠিক আছে। যাক, ভালোই হইলো, যে ভিতরে ঢুকতে হচ্ছে না। 20 টাকা ভাঙতে হবে। 40, 60, 80। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, শেষ। এক লাফে সব ভাঙটি শেষ হয়ে গেল। ফেয়ার আসছিল 115 টাকা, তো উনি 5 টাকা কনসিডার করলো। এটাও একটা ট্যাকটিক্সের উপরে পড়ে, কারণ ওনার কাছে ভাঙটি নেয় দেখি উনি ইচ্ছা করে আমার বলছে 5 টাকা বাড়তি রাখার জন্য। থাক, প্যারা নেই। এখন দেখি কার থেকে আমি ভাঙটি পাই। না, ভিতরে যাবো না ভাই, ভিতরে গেলে সমস্যা। তবে একটা গুড নিউজ আছে ইপিজেডের জন্য, যারা এদিকে আসেন। এখানে এই পাশের রোডটা, মানে ইপিজেড থেকে যেটা কাস্টমসের রোডে গেছে, এই রোডটার কাজ ধরছে দেখলাম। যে পরিমাণ ভাঙা ছিল সে ভাঙাটা এখন রিপেয়ার করছে, পিচ ঢালাই দিল দেখলাম। যাক, এক পাশের ভোগান্তি তো গেছে। একটা র্যাম্প উঠছে এখানে, এটার কাজ শেষ না হওয়া অবধি এইখানকার জ্যামটা শেষ হবে না। এখানে রাত্রে যে পরিমাণ জ্যাম লাগে, আল্লাহ বাঁচাইছে, আমি তো এখন রাত্রে বাইরেই না, দিনের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করি। এখন দেখি এপিজেড থেকে আমি কতক্ষণে বের হইতে পারি। এখন রাইড একটা ঢুকলো, উনি 4 নম্বর রোডে আছে। 4 নম্বর থেকে দেওয়ানহাট মেবি ঢাকা ট্রাঙ্ক রোড লেখা দেখলাম, ওই সামনের উনি মেবি। আমি রাস্তাটার কথা বলছিলাম, যে রাস্তা কী পরিমাণ সুন্দর করছে। মানে এখানে আগে আমার যাইতে সিম্পলি রোডটা ক্রস করতে 10 মিনিটের উপর লেগে যাইতো। আলহামদুলিল্লাহ, ভালো রাইডটা ঠিকই ছিল। 140 টাকা দিছে, শিরা টাকা একটা দিছে, কিন্তু আমি কিছু বললাম না, কারণ আমাদের একদম বাংটি নেই। আমার যদি 100 টাকা একটা নোট দিত, বাংটি করতে পারতাম না। অবশেষে রিকোয়েস্ট একটা নিলাম। অনেকক্ষণ ক্যান্সেল করতে 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 এখন রিকোয়েস্ট নিচ্ছি, কিন্তু উপরের দিকে তো অবস্থা ভালো না। ভালো না কেন বললাম, ওই দেখেন বৃষ্টি আসতেছে। তো উনি এখন আছে রহমানবাগের সামনে, যাবে হচ্ছে আমির মার্কেট। ওনাকে আমি আগে অনেকবার নিয়েছিলাম, ইনড্রাইভ বা উবারে বা পাঠাওতে, তিনোটাতেই নেওয়া হয়েছিল। উনি হয়তো বা চিনবে না, বাট আমি তো ওনার নাম আর লোকেশন দেখে চিনে গেছি। এটা পাঠাওতে না, আমি তো আপনাকে আগেও দেখছি, চিনি বলে ডাক দিলাম। হ্যাঁ, অনেকবার যাওয়া হয়েছে। আমি ভাবছি লোকালে চলে যাচ্ছে না আবার। 122 122 টাকা ফেয়ার আসলো। উনি বরাবর 122 টাকায় দিচ্ছে, এটাতে আমার কোনো আপত্তি নেই। মেইন সমস্যা হচ্ছে পাঠাও ফেয়ার বাড়াচ্ছে না। পাঠাও এর এসব দিকে একটু কাজ করা উচিত এখন, কারণ যেহেতু তেলের দাম বেড়ে গেছে অলরেডি, তো ফেয়ার বাড়ানোটা যুক্তিগত। আসলে তেমন একটা কোনো রিকোয়েস্ট পাচ্ছি না। ভাগ্য, বলতে বলতে রিকোয়েস্ট একটা ঢুকছে। যাই, ওনারা আগে কল দিয়ে, আমার ওই মোবাইলে কল দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমি তো খাতুনগঞ্জের এখানে আছি আর কি। ঠিক আছে, এটাকে বলে ভাগ্য। এটা ভাগ্য শুধু আপনাদের জন্য। যাক, ওনাকে দেওয়ানহাট নামাই দিই। দেওয়ানহাট বলতে মনসুরাবাদ। মনসুরাবাদ নামাই দেওয়ার পরে ওইখান থেকে দেখি তেলের কি অবস্থা। মানে লোকেশন দিয়ে রাখছে এক জায়গায়, এখন আবার যাইতে বলে আরেক জায়গায়। আজকের দিনে শুধুমাত্র এই ফ্লাইওভারেই মোটামুটি ক্লিয়ার পাবো, কারণ শহরে যে পরিমাণ জ্যাম আজকে, আল্লাহ। এখন এই দুটা ফ্লাইওভার দিলে, এখান থেকে একটা ফ্লাইওভার যাবে বাইতি সড়ক অবধি, আর একটা ফ্লাইওভার ওইখান থেকে উঠবে
সেটা ডিরেক্ট চলে যাবে দেওয়ানহাট ক্রস করে আশকারাবাদের এখানে। ভাই কোনো সমস্যা নেই। 110 টাকা ফেয়ার ছিল, এর মধ্যে উনি 11 টাকা ডিসকাউন্ট পাই গেছে। এইখানে একটা পাম্প আছে, পাম্পে সিরিয়াল দেখি কম, একবার জিজ্ঞেস করি এখানে কয় টাকা দিচ্ছে। এ কয় টাকা দিচ্ছে বলতে পারেন? 500 টাকা দিবে যে। এখন এখান থেকে 500 টাকা তেল নিব নাকি অন্য জায়গাতে নিব চিন্তা করতেছি, এখান থেকে নিব না ভাবতেছি। হ্যাঁ 500 নিয়ে নেই আজকে একদিন, এখান থেকে নিয়ে নিই। একদিকে ভালোই হইলো, কিউসির লম্বা লাইন না ঠেলে 500 টাকা এটা নিয়ে নেই। দেখা যাবে যে এই সিন্ডিকেটটা ভেঙে গেছে আমার তেল 500 টাকার তেল দিয়ে। মানে আমার 500 টাকার তেল দিয়ে সিন্ডিকেট ভাঙবে না, মানে আমার 500 টাকার তেল যতদিন চলবে, মানে 2-3 দিন, সামনে তো আবার শুক্র শনি আছে, আমি বের হই না। তো দেখা যাচ্ছে যে এই কদিনের মধ্যে সিন্ডিকেট ভেঙে প্রতিটা পাম্পে তেল দেওয়া শুরু হবে। উনি এখন আছে মনসুরাবাদ, আমি যেখান থেকে তেল নিয়ে আসলাম একটু আগে, তার পাশের গার্মেন্টস থেকে রিকোয়েস্টটা দিছে যাবে হচ্ছে ইউনেস্কো সেন্টার। পাঠাও আল্লাহ। মোটামুটি তেলের সিন্ডিকেট ভেঙে গেছে, কারণ এখানে আগে প্রচুর পরিমাণ লাইন থাকতো, যেটা লালখান বাজার আমিন সেন্টার অবধি যাইতো। আর এখন সিরিয়াল দেখেন ওই 2-1টা। আসলে ওরা সবাই করছে কি, এই যে তেলের দামটা বাড়ার জন্য ওয়েট করতেছিল। এই দেখেন এখন বাইকের কোনো সিরিয়ালও নাই। আগে লাইন চলে যাইতো এগুলো ক্রস করে আরও সামনে। আসতো এই একটা কারণে ফেয়ার বলতে চাই না, এই যে পাঠাও ডিসকাউন্ট দিচ্ছে ওনারে 8 টাকা, তো ভাড়া এখন হইলো 67.50, তার মধ্যে উনি পুরো টাকাটাই দিচ্ছে ডিজিটালে। থাক সমস্যা নাই। একটা জিনিস দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম। এই সামনে যে লোকটা বসে আছে না হুইল চেয়ারে, একটা পা নাই, ওনার মতো ভণ্ড আমি বলবো আর 2টা নাই। উনি এখনই একটু আগে আমার সামনে 2 পা বের করে বসে আছিল, তো এখনই যখন এই যে গাড়িগুলো আসা শুরু হয়েছে তখন আবার শুরু হয়েছে ওনার অ্যাক্টিং, মানে ওনার কোনো পা নাই। আমি ওনারে এর আগে অনেকবার নোটিস করছি, তখন আমার কাছে ক্যামেরা ছিল না, তো আজকে সামনাসামনি পড়লো দেখে আমি, ওই যে ব্যবসা ভালোই, খারাপ না। রিকোয়েস্ট একটা ঢুকছে, উনি ওয়েল পার্কের সামনে আছে, আর আমার এখান থেকে ওয়েল পার্ক সর্বোচ্চ 1-2 মিনিটের দূরত্ব। তো ওয়েল পার্কের সামনে যাই। ওয়েল পার্ক বলতে নিজাম রোডের 1 নম্বর রোডের সামনে যে বড় বিল্ডিংটা আছে এটাকে ওয়েল পার্ক বলে। আর সম্ভবত যিনি দাঁড়ায় আছে উনি হয়তো বা উবার। জি জি জি, না আমি ভিতর দিয়ে ঢুকে গেছি। এবারে সোনালী ব্যাংকের পিছেরটা না? মারাত্মক জ্যাম ঠেলে এখন এদিকে আসলাম। 20 থেকে 25 মিনিটের উপর লেগে গেছে একটা রাইড শেষ করতে। আগ্রাবাদে বেশিক্ষণ দাঁড়াতে হয় না, আগ্রাবাদ এই যে সোনালী ব্যাংকের সামনে দাঁড়াইলাম বলতে এখানে একটু ছায়া ছিল, তো রিকোয়েস্ট আরেকটা ঢুকলো। এটা যাচ্ছে এখন আফমি প্লাজা। ফেয়ার দেখালে 100 টাকা, দেখি যাওয়ার পর কয় টাকা হয়। টাইগার বাস থেকে ঠেলতে ঠেলতে আসতেছে এই জামে। এটা যথাসম্ভব এসএসসি পরীক্ষার ছুটি হয়েছে এখন, তো সামনে আছে বাবা স্কুল, তারপরে সিএমপির এখানে মনে হয় গার্ড পড়ছে মেবি। বন্ধ বন্ধ, ওটা হাঁটার রাস্তা, না নামা যাবে না। দেখি নামেন তো। সেই এক শর্টকাট মারলাম এখন।
যুদ্ধ শেষ করলাম, একটা যুদ্ধ শেষ করলাম। মাথা ঘুরাচ্ছে, কি পরিমাণ জ্যাম, ঠেলা লাগলো এটা। ভাগ্যে সেই শর্টকাটটা মারছিলাম মসজিদের ভিতর দিয়ে, নাহলে তো আমি এখনও কোথায় যে সিএমপির সামনে মনে থাকতাম এখনও। রাইড একটা নিলাম এখন, খুবই ছোট্ট একটা রাইড। এই প্রবর্তক মোড় থেকে যাচ্ছে এখন দামপাড়া বাস স্ট্যান্ড। রাইড ছোট কিন্তু ফেয়ার আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমি কেন বললাম রাইড ছোট হলেও ফেয়ার বেশি? কত কিলোমিটার দেখি, 14.2 নিয়েছিলাম ওনাকে, 15.4, তার মানে 1.2 কিলোমিটারে 80 টাকা ফেয়ার। এরকম ছোটোখাটো টুকটাক ট্রিপ যদি মারা যায় সারাদিনে 3-4টা, তাহলে দেখা যাচ্ছে যত ধরনের লসেস আছে ওগুলো কাভার আপ হয়ে যায়। ও জিসিতে দাঁড়ানোর সাথে সাথেই 1 মিনিটও লাগে না, রিকোয়েস্ট একটা ঢুকছে। উনি রাস্তার অপোজিট সাইডে আছে, ওই আইএফআইসি ব্যাংকের সামনে, আমি হয়েছি এই জায়গায়। এখন ঘোরার তো কোনো অপশন নাই, আমি রং সাইড দিয়ে চলে যাব, কারণ যদি ভূতে কিলায় তাহলে আমি আবার সেই ওয়ার্নি জ্যামের সামনে দিয়ে আসবো, কিন্তু আমার এখনও ভূতে ধরা নাই, তা আমি এখান থেকেই টার্নটা মারে দিব। আইএফআইসি ব্যাংক, উনি নাকি আপনি? যাচ্ছে হচ্ছে আলকরণ। ফেয়ারটা আসলে খেয়াল করিনি, এখানে 94 টাকা নাকি 98 টাকা, ওটা যাওয়ার পর দেখতে হবে। আর এখন তো এমনিতেও ডিসকাউন্ট থাকে। তো আমার এত দূর ঘোরাঘুরি করে কী লাভ হইল? কোনো লাভই তো হইল না। ডিসকাউন্টও দিছে, ফেয়ারও বাড়ে নাই। এখন আমার থেকে এটা অ্যাপিল করতে হবে, অ্যাপিল করে দেখি বাড়াইতে পারি কি না। দেখেন 9 টাকা 40 পয়সা ডিসকাউন্ট পাইছে, ফেয়ার ছিল 94 টাকা, এর মধ্যে 10 টাকা ডিসকাউন্টে উনি আমাকে দিল 85 টাকা। তো আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, কোনো ফেয়ার যদি আপনার কাছে সুবিধা মনে না হয় বা কোনো প্যাসেঞ্জার যদি আপনার সাথে রাফ বিহেভ করে, তো রিপোর্ট কিভাবে করবেন আজকে এটা একটু দেখাই। তো প্রথমে করবেন কি, ট্রিপ হিস্ট্রিতে চলে যাবেন। ট্রিপ হিস্ট্রিতে যাওয়ার পরে রিসেন্ট রাইড কোনটা দিচ্ছেন এটা না, বাস এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে নিচে রিপোর্ট ইস্যু আছে, ইস্যু করার পরে বলবেন যে কি কারণে। কারণ হচ্ছে আমার হচ্ছে ফেয়ারে আমি টিপ দিলাম যে আই ডিড নট কালেক্ট দ্য রাইট অ্যামাউন্ট অফ ক্যাশ, বাস এখানে আমি জাস্ট লিখে দিব লং রুট টেকেন, বাস সাবমিট করে দিব। আর আপনাদের যদি মনে হয় যে না অন্য কিছু করতে হবে বা রিপোর্ট অন্য কিছু আছে, জাস্ট ঢুকবেন, ঢোকার পর রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক কিছু আছে, অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট বা প্যাসেঞ্জারের সাথে যদি কিছু হয় তাহলে এখানে টিপ দিয়ে বেশ অনেকগুলো অপশন আছে, যে প্যাসেঞ্জার অন্য একটা ট্রিপ নিয়ে নিচ্ছে বা রুট বা আপনার সাথে বাজে বিহেভ করছে, আপনার ভেহিকেল ড্যামেজ করছে, এগুলো ক্লিক করে জাস্ট সাবমিট করে দিলে হয়ে যাবে। যেহেতু উনি আমার সাথে কিছু করে নাই, তো আমি ওনাকে কিছু করতেছি না, তো এই ছিল আর কি। দেখেন আমি আপনাদেরকে যে ডেমোটা দেখালাম মাত্র কীভাবে কি করতে হবে, সেটার একটা লাইভ এক্সাম্পল দেখাই দিই। আমার অ্যাডজাস্টমেন্টের টাকাটা চলে আসছে, যে 3 মিনিট সময় বেশি লাগছে আর 1.54 কিলোমিটার বেশি লাগার কারণে আমার কয় টাকা দিচ্ছে, 16.49 টাকা আমার ডিজিটালে চলে আসছে। দেখছেন, আমি জানি এটা আমার সাথে জাস্টিফাই হয় নাই, ইনজাস্টিস হয়েছে, সেজন্য আমি এটা কী করছি, কমপ্লেন করছি আর এটা আমি পেয়ে গেলাম। এখন যদি এটা আমি অন্য একটা রিকোয়েস্ট করতাম যেটা আমাকে সঠিক ফেয়ার দিয়েছে, সঠিক ফেয়ার দেওয়ার পরে আমি এটাকে আপিল করলাম, তখন কিন্তু এটা আমাকে দিবে না, বুঝছেন? এভাবেই মূলত কাজ করে পাঠাও সিস্টেমটা, লাভ লস সব দিকে আছে। এখন অনেকে মনে করে হাই রে আমি এত দূর ঘুরতেছি, আমার তো সব লসই হচ্ছে। আসলে লস হচ্ছে না, আপনি আসলে নিজের লস নিজে করতেছেন। এগুলো কিন্তু অটোমেটিক দেওয়াই থাকে অ্যাপসের মধ্যে, কিভাবে কি করতে হয় না হয়।
যাক, আমার থ্রুতে যদি দুজন জানতে পারে সেটা খারাপ কি, সে তাদের প্রাপ্য টাকাগুলো নিয়ে নিবে। দেখেন ভাগ্য কী পরিমাণ সুন্দর। আমি আগ্রাবাদ যেতে যাচ্ছি, আর সুন্দর মতো একটা রিকোয়েস্ট ঢুকলো আগ্রাবাদের। উনি সামনে আছে, উনি এখানে পিন পয়েন্ট দিয়ে চলে গেছে হোটেল নিজামের সামনে। এখন কি করার, নিজাম ভাইয়ের সামনে যাই। উনি ওই অ্যাম্ব্রোসিয়ার এখানে, অ্যাম্ব্রোসিয়া। হ্যাঁ হ্যাঁ 53 আহারে ডিসকাউন্ট, ডিসকাউন্ট আর ডিসকাউন্ট। আজকে আজকে একটু বেশি ডিসকাউন্ট পাই গেছি। আর এটা হচ্ছে আমার শেষ রাইড, 23 টাকা ডিসকাউন্ট পাইছে। শেষ রাইড হিসেবে আমি চাচ্ছিলাম, আসলে মন থেকে যাচ্ছিলাম যে আমি আগ্রাবাদের জন্য একটা রাইড পাই। যাক আল্লাহ ফিরায় নাই, নিরাশ করে নাই, উনি আগ্রাবাদের একটা রাইড দিল। সব রাইডের অ্যাপস ক্লোজ করে ডিরেক্ট বাসার উদ্দেশ্যে চলে যাই। দেখ ভালো হয়েছে, দিনটা বাসার কাছে শেষ করতে পারলাম, তেলটাও নষ্ট হলো না। একজন রাইডার হিসেবে আমার শেষ চাওয়া এইটাই। আর সর্বপ্রথম চাওয়া হচ্ছে যে এখান থেকে একটা যেন আমি রাইড পাই, আর সর্বশেষ চাওয়া হচ্ছে যে এখানে এসে যেন আমি একটা রাইড শেষ করতে পারি। যাক ভালোই হলো। আর ভালোর কথা যখন বলতেছি, তো আরেকটা ভালো গুড নিউজ দেই, এই যে আমাদের আগ্রাবাদের রোডটা ঠিক করে ফেলছে। আগে যারা আগ্রাবাদ আসছেন তারা তো জানেনি কী অবস্থা ছিল আগ্রাবাদের রোড। এটা এখন এটা মোটামুটি এক সাইড কমপ্লিট করছে কালকে রাত্রে, আর এক সাইডে এখনও করা বাকি আছে। ও, তো ভিডিও আজকের মতো এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইলে আবার আগামীকাল দেখা হবে। ততক্ষণের পর্যন্ত আল্লাহ হাফেজ।